সে অলিদের মাজার ভাঙতেছে মলম পাটি হুজুররা, কথা বলেন ঠিক কিনা? সেই মলম পাটি হুজুরদেরকে আমরা সুযোগ দিব। আল্লাহর অলিরা না আসলে ইসলাম কি জিনিস আমরা পাইতাম। কারণ আল্লাহর অলিরা আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছে, আল্লাহর অলিরা আমাদেরকে রোজা শিক্ষা দিয়েছে, আল্লাহর অলিরা আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছে, আল্লাহর অলিরা আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছে, রাসূলের হাদিস শিক্ষা দিয়েছে। কারণ আল্লাহর অলিরা না আসলে আমরার গায়ের মধ্যে জামা থাকতো না, কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহর অলিরা আমাদেরকে ইসলাম শিক্ষা দিচ্ছে। খবরদার খবরদার খবরদার, অলি আল্লাহর মাজার ভাঙা যাবে। মাজার ভাঙতেছে কত বড় বেকল বেহেয়া মলম পাটি হুজুররা। আমি বললে ভাই মাজার ভাঙ, ঠিক আছে, একটা কারণ। কি কারণ? মাজারের উপরে ভাঙ্গিও না, মাজারের উপরে ভাঙ্গিও না, পারলে মাজারের নিচটা পর্যন্ত ভাঙ্গ, কথা কয় না? মাজারের উপরে কিন্তু ভাঙ্গে দেয়, পারলে সাবাস থাকলে নিচ পর্যন্ত ভাঙ, দেখ মাজারের অলি কি আসলে জীবিত আছে কি নাই, কথা কয় না? আল্লাহ যাক, আলোচনা বেশি করব না। আব্বা আমি এক কথা বলতে চাই, আমরা কোরআন একটা, আমাদের নবী একজন, যে নবী হলো আনা খতমুন নবিয়িনা লা নবিয়্যা বাদি, আমার নবী শেষ নবী, আমার পরে আমার নবীর পরে আর কোন নবী আসবে না। আমার নবীর পরে ইসলাম প্রচার কারা করবে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আম্বিয়া কারাম নবীর ওয়ারিস, তারা একমাত্র ইসলাম প্রচার করবে। জোরে সোরে বলবেন না সুবহানাল্লাহ। কিছু কিছু নবীর ওয়ারিস আছে, কিছু কিছু মলম পাটি হুজুর আছে, বড় বড় আবা কাবা জাব্বা টুফি এই সুরমা আতর, হ্যাঁ পাঞ্জাবি বিভিন্ন ব্যবহার করে, বড় বড় দাড়ি। আরে বাপ রে বাপ, রমজানের রোজা উগ্র রাখেন, কথা কন কথা কন। যাকাত খোঁজে, ফিতরা খোঁজে, কিন্তু তারাই নবী দুশমন। যারা বলবে না ইয়া নবী সালামু আলাইকা, বলা বেদাত শিরক। যারা বলবে নবী আমাদের মতো মানুষ, এরা মুনাফিক বেঈমান মুশরিক, তাদের জন্য আমার আল্লাহ জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন, কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা নবীকে কষ্ট দিবে তাদের ফিদ দুনিয়া, এই দুনিয়াত আখিরাত, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আখিরাতের মধ্যে তাদের লানত আল্লাহ কবুল করুক, বলেন আমিন। দুই ঈদের দিন শিক্ষাতে বলেন সুবহানাল্লাহ। এই ফিতনা মুলবিরা বলে কি, দুই ঈদ ছাড়া নাকি আর কোন ঈদ নেই, নাউজুবিল্লাহ কইতেন না। ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী, সুবহানাল্লাহ কোন। আমাদের গণ্যমান্য ইমামেরা ঈদ ঈদ বের করতে গিয়ে কোন কোন কিতাবে আসছে 9 প্রকার, কোন কোন কিতাবে আসছে 11 প্রকার, কোন কোন কিতাবে আসছে 7 প্রকার, শিক্ষাতে বলে সুবহানাল্লাহ। কারণ সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। এই নবী যদি না আইতো রোজার ঈদ কোরবানি ঈদ আমরা পাইতাম না আব্বা, কথা কন না? কোরবানি ঈদ পাইতাম না, রোজার ঈদ পাইতাম না, কথা কন ঠিক কিনা? এই কারণে ফিতনা মুলবিরা সকল ঈদে মিলাদুন নবী মানতে চায় না। কারণ কিল্লে মানতে চায় না, একটু আগে বলে দেই, কারণ রোজার ঈদের মধ্যে যাকাত পায়। কি পায় সবাই কথা বলেন? কি পায়? রোজার ঈদের মধ্যে কি পায়? মানুষের ঘরে ঘরে যাকাত খোঁজে, কথা কন ঠিক কিনা? আর কোরবানি ঈদের মধ্যে কি পায় জানেননি? বলতেন নি, গরু সারমা, ও কথা কন না আমা, কথা কন না। কোরবানি ঈদের মধ্যে পায় গরু সারমা, রোজার ঈদের পায় কি? যাকাত, ফিতরা। কিন্তু ঈদে মিলাদুন নবী তো কোনো কিছু হয় না, কথা কন না, কথা কন ঠিক কিনা? ঈদে মিলাদুন নবীর দিন কিছু পায় না, কারণ এটার মধ্যে কোনো কোরবানির গোশত নাই, চামড়াও নাই। রোজার ঈদের যেরকম যাকাত ফিতরা আছে, ঈদে মিলাদুন নবীর দিন কিছু নাই, কথা কন। এই কারণে ঈদে মিলাদুন নবী মানতে চায় না। কিন্তু সকল ঈদের সেরা ঈদ ঈদে, আমার কথা কন না, সকল ঈদের সেরা ঈদ ঈদে, সবাই বলেন ঈদে, জোরে ঈদে মিলাদুন নবী। খবরদার, আমার আল্লাহ আপনার আল্লাহ বলছে কোরআনের মধ্যে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে বান্দারা, উম্মত, গভীর মনোযোগ, আমার রহমত পায় তোমরা শুকর আদায় করো। ঘোষণাটা কার? আল্লাহ।
আমি একদম ফরহাদ রাজার ঘটনা নয়, আমার ভাই হাফেজ মাওলানা ইমরান হোসেন আশিকি সাহেবের ঘোষণা নয়, একমাত্র ঘোষণা কার? আল্লাহ। বেদাত শিরক কিতেন মিলাদুন নবী করেন, বেদাত শিরক কিতেন জশ্নে জুলুস করেন, নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। এই মলম পাটি হুজুরদেরকে যেন পাবেন না দোলাই দিবেন, কোনো কথা নাই, কারণ তারা ইসলামের দুশমন, কথা কোন ঠিক কিনা? তারা সমাজের দুশমন, কথা কোন ঠিক কিনা? আগে দেখতাম জানাজার পরে মিলাদ কিয়াম মুনাজাত, ঘরে ঘরে মিলাদ, সবে মেরাজ আসলি মিলাদ, সবে বরাত আসলি মিলাদ, সবে কদর আলে কোরআন খতম, মানুষ বললে 4 দিন আর 40। এখন কয় বেদাত শিরক, নাউজুবিল্লাহ কইতেন না। বাবা মারা গেছে কবর জিয়ারত করবেন, কয় বেদাত শিরক। তো জায়েজ কোনটা? দাঁত কোনটা? সব বেদাত হইলে দাঁত কোনটা? দাঁত নাই, নাউজুবিল্লাহ কইতেন না। আমি জানি এই দেবপুরের মানুষগুলা সুন্নি আশিক রাসূল, মারহাবা কর না, জোরে কর মারহাবা। এই মলম ফাটি হুজুররা কয় মিলাদ পড়েন না, কয় নবীর যুগে ছিল না, আজান আগে সালাত সালাম নবীর যুগে ছিল না। নবীর যুগে কি মাইক্রোফোন ছিল? মোবাইল ছিল? ওগুলা ছিল? লাইটিং ছিল? নবীর যুগে এই যে মাইক ছিল, এত সুন্দর প্যান্ডেল করছে, নবীর যুগে ছিল? কি আছিল? তো এইগুলো তো নবীর যুগে ছিল না, কথা কোন ঠিক কিনা? সুন্দর সুন্দর টাইসের মধ্যে নামাজ পড়ো, এগুলো কি নবীর যুগে ছিল? মেহরাব সুন্দর সুন্দর টাইস হলে সোফা সেট নবীর যুগে ছিল? তো নবীর যুগে কিছু ছিল না, কি ছিল? এই বলুন পাটি হুজুররা সাধারণ মানুষদেরকে বিভ্রান্তি করতেছে, কথা কোন ঠিক কিনা? খবরদার, খবরদার। কয় বিরিয়ানি খাওয়া না যায়, বিরিয়ানি খাওয়া না যায়, সুন্নিরা শুধু সিন্নির পাগল, কথা কোন ঠিক কিনা? আরে বেটা আগে মানুষে কলা পাতার মধ্যে সিন্নি খাইতো, ঘরে ঘরে অসুস্থ হলে সিন্নি দিত, রোগ সাফা হয়ে যেত। একটা নতুন গাছে ফল ধরলে ফলটা ইমাম সাহেবকে নিয়ে খাওয়াইতো সবার আগে, গাছে ফল ধরলে ফলটা নিয়ে ইমাম সাহেবকে খাওয়াইতো। জমির মধ্যে ধান কম হয়েছে, ধান যাই হয়েছে আগে নিয়ে ইমাম সাহেবকে এক বেলা ভাত দাওয়াত দিয়ে খাওয়াইতো, কথা কোন ঠিক কিনা? এখন সমাজের মধ্যে কিছু নাই, কথাগুলো সত্য না মিথ্যা? আগে ফল ধরলে পাত্র আলু উঠেতো, ধান গম ভুট্টা আটা এগুলো হলে কাউনের সুদি রেঁধে ইমামদেরকে খাওয়াইতো। কেন? বরকতের ফজিলতে। সুবহানাল্লাহ কইতেন না, জোরে কইতেন না সুবহানাল্লাহ। এখন দেখি রহমত নাই, বরকত নাই, শুধু গজব, কথা কোন ঠিক কিনা? 10 মন চাউল এলে আল্লাহ কিতা দিছে এইগুলা, কথা কোন শুকরিয়া নাই। 50 মন ধান দিলে আহারে আহারে জমি আর ভবিষ্যৎ আর করতাম না, কথা কোন ঠিক কিনা? কিন্তু শুকুর আদায় নাই। কি আদায় নাই? শুকুর আদায় নাই। 20 মন ধান হইলে কয় আল্লাহ কি দিছে আমারে, 50 মন আলু হইলে কয় আমার তো এগুলো কি দিছে আল্লাহ, কয় এগুলো তো হইতো না। কিন্তু শুকুর আদায়, বরকত দেওয়ার মালিক কে? এ জওয়ানটা করবল যুবকেরা, বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? সেজদার মালিক কে? আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ তাআলা সর্বশক্তি মান। ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, বান্দারে আমি আল্লাহ শুধু একমাত্র বান্দার মনের খবর জানি, আর পৃথিবীর জমিনে কোন বান্দার মনের খবর জানে না, কথা বলেন ঠিক কিনা? অন্তরের খবর জানি কে? ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, একমাত্র আমার আল্লাহ বলেন বান্দার অন্তরের খবর, মনের খবর, দিলের খবর জানি, এই পৃথিবীর জমিনে আর কেউ জানে? তো বলতেছিলাম সব উঠে গেছে, সব উঠে গেছে। নবীর যুগে মাইক ছিল না, প্যান্ডেল ছিল না, মাইক্রোফোন ছিল না, লাইটিং ছিল না, স্পিকার ছিল না, 4 কাপ ছিল না, সুন্দর সুন্দর মোবাইল চালাই ছিল না, টাইসওয়ালা মসজিদ ছিল না। তুমি যে বলো নবীর যুগে মিলাদ ছিল নি, মিলাদটা কি পড়লে সওয়াব হবে না গুনাহ হবে, আমাদের সেটা দেখার
দরকার। কথা কন, কথা বলেন। আজানে আগে সালাতু সালাম বললে কয় এটা কি নবীর যুগে ছিল, কিন্তু সালাতু সালাম পড়লে কি সওয়াব হবে না গুনাহ হবে সেটা আমাদের দেখা দরকার। আমার কথা কানাকা, আমাদের কি সওয়াবের দরকার না গুনার দরকার? কার কার গুনার দরকার একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ। কার কার সওয়াবের দরকার হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাআহ। কারণ মান সাল্লা আলাইহা ওয়াহিদাতাস সাল্লাল্লাহু আলাইহি আশার, একবার দুরূদ শরীফ পড়লে 10টি গুনাহ maaf। ওয়াহিদ মানে এক, আশারা মানে 10। মান সাল্লা আলাইহা ওয়াহিদাতাস সাল্লাল্লাহু আলাইহি আশারা, একবার দুরূদ শরীফ পড়লে 10টি গুনাহ সাথে সাথে ক্ষমা আমার আল্লাহ করে দেয়। চিৎকারে বলি সুবহানাল্লাহ, জোরে সোরে বলি সুবহানাল্লাহ। सबसे नबी अपने मौला का प्यारा हमारा नबी। अल्लाहु আকবার। নবীর শানে একবার দুরূদ শরীফ পড়লে আমার আল্লাহ বলেন বান্দার 10টি গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। আল্লাহ বলেন এমন এক নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে খেলাছিনি। আম্মা জান আমেনা বলে আমি দেখছি আমার গর্ভ থেকে নূর এসেছে। আর আমার আল্লাহ কোরআনে বলে সূরা মায়েদা 15 নম্বর আয়াত, খবরদার এ যুবকেরা, এ যুবকেরা খবরদার, ইউটিউব শেষে দলিল দেওয়া হবে না। ইউটিউব আমাদের দলিল নয়, আমাদের দলিল কোন আলেম নয়, আমাদের দলিল হলো কোরআন এবং হাদিস। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের মধ্যে সূরা মায়েদা 15 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন। চিৎকারে বলি সুবহানাল্লাহ। ঘোষণাকার যুবক, ঘোষণাকার তারা বলে মাটি, ওই মলম হুজুররা কয় মাটির তৈরি নবী। আল্লাহ কয় নবী নূর, আম্মা জান আমেনা বলে নবী নূর, আমার নবী বলে আমি নবী নূর। এত অস্তে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, ও মুসলমান আব্বারা, আমার আল্লাহ তাআলা বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন। আমার আল্লাহ তাআলা বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। ওয়া কিতাবুম মুবিন, কিতাব অর্থাৎ আল্লাহর কোরআন। ওই কোরআন যদি বুঝতে হয় নূরের প্রয়োজন আছে কি নাই, নূর অর্থাৎ আলো। সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। আব্বা গভীর মনোযোগ। আমার আল্লাহ তাআলা বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন। আমার আল্লাহ তাআলা বলেন নূর অর্থাৎ আলো, কিতাব অর্থাৎ আল্লাহর কোরআন। কথা বুঝতেছেন? অসুবিধা হয় না তো? পরে আবার দোয়ান ফাড়ের মধ্যে বই কইেন না, সকালবেলা ফান সাবা না বিড়ি টাইন না কইেন না হুজুরে কিতা ওয়াজ করছে এগুলা বুঝি না। কথা কয় না কা? আবার এই মলম বাটি হুজুরে একদল পাগল এনে আইছে, হয় কথা কয় না কা? দোকানের মধ্যে এখনো গবেষণা চলতেছে, হয়তো কইব অনেকে কি পাগল আছে যে ওয়াজ করতেছে, কিন্তু মলম ফাটি এগুলা সব কোরআনের আয়াত। কথা কন ঠিক কিনা? জোরে কন ঠিক কিনা? এই মলম ফাটিদের কাছ থেকে দূরে থাকবেন। এই মলম পাটিদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। এই মলম পাটিদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। এই মলম পাটির পিছনে নামাজ পড়লে নামাজ হবে না, হবে না, হবে না।
কথা বলেন ঠিক কিনা? আব্বা গভীর মনোযোগ। আমার আল্লাহ তাআলা বলেন সূরা মায়েদা 15 নম্বর আয়াত, আয়াতগুলো খেয়াল রাখবেন। 15 নম্বর আয়াত, কদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন। কিতাব অর্থাৎ আল্লাহর কোরআন, নূর অর্থাৎ আলো। নূর অর্থাৎ কি? নূর অর্থাৎ কি? কারণ আলো যদি না হয় আমরা কিছু দেখতাম? তাহলে নূর অর্থাৎ আলো। নূর তাফসীরের মধ্যে এসেছে নূর আমার নবী, কারণ আমার নবী এসেছে, আমরা কোরআন শিখতে পারলাম। এত অস্ত সুবহানাল্লাহ বলে। নবী না এলে কোরআন শিখতে পারতাম? জোরে কোন পারতাম? তা আল্লাহ কোন নবী নূর, নবী কয় আমি নবী নূর। কেমন? নবীকে প্রশ্ন করলো একজন সাহাবী আছে জাবের রাদিয়াল্লাহু তাআলা, নবী গো, ও নবী, আল্লাহ কোন বস্তুকে সর্বপ্রথম সৃষ্টি করলেন? চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী কয় জাবের, কয় লাব্বাইক হুজুর। কয় আল্লাহ তাআলা তোমার নবীর নূরকে সর্বপ্রথম সৃষ্টি করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জাবের প্রসিদ্ধ একজন সাহাবী নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ কোন বস্তুকে সর্বপ্রথম সৃষ্টি করেছে? আমার নবী বলে, জাবের প্রশ্ন কত সুন্দর করে করো জাবের, নবী তোমার নবী আল্লাহ তাআলা সর্বপ্রথম তোমার নবীর নূরকে সৃষ্টি করলো। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ, জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আজকে সেই মলম ফাটি হুজুরের নবীর মাটি নাউজুবিল্লাহ বেদেন না। এ বাবা গভীর মনোযোগ। আমার নবী আপনার নবীর আম্মা জান আমেনা বলে, এ জগৎবাসী, জগৎবাসী রে, জগৎবাসী, আমার নবী আপনার নবীর আম্মা জান আমেনা বলে, আমার নবী আপনার নবী আম্মা জান আমেনার গর্ভ থেকে দেখতেছে নূর এসেছে। কারণ কেমন নূর, কেমন নূর, কেমন নূর। আমরা দুনিয়ার মধ্যে যখন ভূমিষ্ঠ হই, আমরা দুনিয়ার মধ্যে যখন ভূমিষ্ঠ হই, দুনিয়ার মধ্যে আপনাদের ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে ওই সন্তানের গায়ে রক্ত মাখা থাকে কি থাকে না? কথা কথা ওই সন্তানের গায়ে রক্ত মাখা থাকে। ওই সন্তানটা দুনিয়ার মধ্যে ওয়াও ওয়াও করে কান্দে। আর আমার নবী আপনার নবী দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়ে আমার নবী আপনার নবী বলে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান বক্তার আগমন, এই এলাকার পক্ষ থেকে হাফেজ মাওলানা ইমরান হোসেন আশিক সাহেবের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মিলাদ কিয়াম যেখানে, ওলি আল্লাহ যেখানে, বিরিয়ানি আছে যেখানে, আসেননি আসেননি, আসি রে ভাই, আসি আসি, বিরিয়ানি আছে যেন, আমরা আসি যেন, আমল নাই। কথা কন ঠিক কিনা? যারা কন ঠিক কিনা? আমল নাই আমাদের। আরে বিরিয়ানি আছে যেন, আমরা আছি যেন, কিন্তু আমাদের আমল নাই, কিন্তু ইমানটা শক্ত। কথা কন না? বিরিয়ানি আছে যেন, আমরা আছি সেখানে এন, কিন্তু আমাদের আমল নাই, কিন্তু ইমানটা মজবুত। কথা কন না? ইমানটা মজবুত থাকলে যথেষ্ট। আলহামদুলিল্লাহ কোন, জোরে সোরে করে আলহামদুলিল্লাহ। কারণ আমল তো আবু জাহেল করছে। হ্যাঁ, আমল তো আবু জাহেল করছে, আমল তো আবু লাহাব করছে, আমল তো ইয়াজিদ করছে, আমল তো নমরুদ্দা করছে, আমল তো ফেরাউন করছে। কথা কন ঠিক কিনা? সে ফেরাউনের বংশ আমাদের বাংলার জমিনে আছে কি নাই? আর জোরে আছে কি নাই? খবরদার, খবরদার, খবরদার। কোরআনের বাইরে কথা বলার আমাদের সুযোগ নাই। কারণ আল্লাহর ঘোষণা, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ।
তো বলতেছিলাম আব্বা প্রধান বক্তা এসে গেছে, আলোচনা কি করব, দিন দিন আলোচনা করতেছি। ইউটিউব 7-8টা লগে থাকে, আজকে হয়তো 2টা আসছে। গতকালকে আলোচনা করেছি কুমিল্লায় আনন্দপুর, এর একদিন আলোচনা করেছি চট্টগ্রাম, এর একদিন আলোচনা করেছি আপনাদের হাজীগঞ্জের জমিনে। আলহামদুলিল্লাহ কইতেন না? আজকে আলোচনা আপনাদের এখানে, আবার আগামীকাল আলোচনা আছে ভৈরব। আলহামদুলিল্লাহ কান্না। তো ইসলামের খেদমত একমাত্র কোরআনের মহব্বতে, আমার নবীর খাতিরে, কোরআনের মহব্বতে একমাত্র আমরা এই বাংলার জমিনে কম বেশ ঘোরাফেরা করি, শুধু একমাত্র মানুষের ইমানটা মজবুত করার জন্য। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ও শুনছেন আবার আরেকখানে মাইক ধরতে দেড়রাস উরুস জানেননি আপনারা? জানেন? ওইখানে আমার 12টা করে মাইক, 1টা বাজে। আলহামদুলিল্লাহ কান্না। তো বলতেছিলাম আব্বা, বলতেছিলাম এই মলম পার্টি হুজুরদের কাছ থেকে দূরে থাকবেন। আমরা দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হওয়ার সময় আমাদের গায়ে কি থাকে? রক্ত মাখা থাকে। আর আমার নবী, আপনার নবী দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছে জান্নাতের লেবাস পরিধান করে। এত অস্ত সুবহানাল্লাহ কইলেন কিও? মধ্যের ভাগ মানুষ, দেবুরের মানুষ তো আশিকুল ইসলামই জানি। আলহামদুলিল্লাহ কন্যা। আপনাদের প্রধান বক্তা আসছে, আপনারা কি বেজার? আপনারা বেজার? দেখি কেডা কেডা বেজার না? সবাই খুশি? কেডা কেডা খুশি হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার শ্রদ্ধা বড় ভাই হাফেজ মাওলানা ইমরান হোসেন আশিক সারা বাংলায় আলহামদুলিল্লাহ আমি দেখি অসংখ্য আলোচনা করে থাকি। কারণ এগুলো সুন্নিয়াতের গোলাম, আমার রসুলের উম্মত, রসুলের গোলাম, সুন্নিয়াতে খেদমত করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ কন্যা। কারণ আব্বা বর্তমানে মাজার ভাঙতেছে, মাজার থেকে লাশ উঠাইয়া ফোরাইতে আছে এই মলম ফাটি হুজুররা। কথা কয় না? কারণ এই বাংলার জমিনের মধ্যে নবীগণ আসে নাই, বাংলার জমিনে সলফে সহলিন আসে নাই, খোলাফায়ে রাশিদিন আসে নাই। এই যুবক, এই কমি মাদ্রাসার ভাইয়েরা গভীর মনোযোগ। কমি মাদ্রাসার ফলাফলগুলো ঠিক আছে আলহামদুলিল্লাহ কন্যা। এখন মোটামুটি সুন্নি হাতের ওয়াজ শোনে, সুন্নির মোটামুটি কম বেশ আমল পালন করে আলহামদুলিল্লাহ কন্যা। তো বলতেছিলাম এই আপনার বর্তমান মাজার ভাঙতেছে এই বাংলার জমিনে, নবীগণ আসে নাই, সলফে সলিন আসে নাই, খোলাফায়ে রাশিদিন আসে নাই। এই বাংলার জমিনে একমাত্র 360 জন আল্লাহর ওলি এসেছে। এই কথাগান ঠিক কিনা? কারণ আমার নবী বলেন লাউলাকা লামা খালাকতুল আফলাক। আমার আল্লাহ তাআলা বলেন আমার বন্ধু যদি না হইতো, বান্দা আমার নবী যদি না হইতো, আমি আল্লাহ তাআলা আসমান জমিন চন্দ্র তারা কোনো কিছু সৃষ্টি করতাম না। কথা বলেন ঠিক না বেঠি? এ বন্ধু, আমার নবী আপনার নবীকে একদিন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ের নবী, আপনি তো রহমাতাল লিল আলামিন, আমি রব্বুল আলামিন, আপনি হলেন রহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারণ আল্লাহ তাআলা হলো সারা জগতের জন্য রব। আমার নবীর ক্ষেত্রে বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলাইহি। এ বন্ধু গভীর মনোযোগ আব্বা ও দেফিপুর মুসলমান ভাই বাবারা, আমি আপনি এমন এক নবীর উম্মত, যেই নবী আমাদের জন্য পূর্ণ দয়ালু। কথাগণ ঠিক কিনা? আমার নবী, আপনার নবী কেমন নবী? আমার নবীর ব্যাপারে আজকে দেখা যায় অনেক বেয়াদব, মূর্খ, জাহেল, অনেক বেকুব আছে। আমার নবীর শানে বেয়াদবি করে আছে কি নাই? আমার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ কোরআনের মধ্যে সূরা ফাতিহার মধ্যে আমি আল্লাহ তাআলা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ তাআলা হলো সারা জগতের জন্য রব। কারণ আমার আল্লাহ তাআলা বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ তাআলা আলম বলে না, আলামিন বলেছে।
আমার আল্লাহ তাআলা বলেন আমি সারা জগতের জন্য রব, কিন্তু আমার নবীর ক্ষেত্রে আমি কি বললাম? এই কোরআনের মধ্যে আমার নবীর ক্ষেত্রে বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। বারা আমার নবীর ক্ষেত্রে বলে ও নবী, ও নবী, ও নবী, কারণ আপনি তো শেষ নবী, আপনি তো আনা খতমুন নবিয়িন আল্লাহ নবিয়া বাদি, আপনি নবী হলো শেষ নবী, আপনি নবীর পরে আর কোন নবী আসবে না, আপনি নবীর পরে আর কোন নবী আসবে না। এই কারণে আমার নবী হলো শেষ নবী, আমার নবী হলো আউয়াল নবী, আমার নবী হলো আখের নবী, আমার নবী হলো প্রথম নবী। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আমার নবী হলো প্রথম নবী, আমার নবী হলো শেষ নবী, আমার নবী হলো দু জাহানের বাদশা নবী। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। এই কারণে শায়ের বলেন আহায় আহায় বাবা, শায়ের কত সুন্দর করে বলে আকাশের ওই চন্দ্র যদি হইতাম নবীজিকে নজর বন্দি করিতাম। আল্লাহু আকবার। মদিনার ওই মাটি যদি হইতাম, ঠিক না? নবীজির ওই মদিনার ওই মাটি যদি হইতাম নবীজিকে নজর বন্দি করিতাম। আল্লাহু আকবার। শায়ের বলে মদিনার ওই মাটি যদি হইতাম নবীজিকে নজর বন্দি করিতাম। আকাশের ওই চন্দ্র যদি হইতাম নবীজিকে বুকে ধরে রাখিতাম। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাশাআল্লাহ ওয়ালা আলি সাইয়্যিদিনা। জিন্দা নবীর আগমন জগৎ হইল উজালা, মধুর নামটি স্মরণ কর ওয়ে আশিক নিরালা। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। হে বন্ধু আমার আল্লাহ তাআলা বলেন কত সুন্দর করে সূরা কোরআনের মধ্যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন বান্দারে ও উম্মত গভীর মনোযোগ, আমি যতটুকু জায়গার জন্য রব, আমার বন্ধু মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা ততটুকু জায়গার জন্য হলো রহমত। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? অসুবিধা হয় না তো? আমার আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি সারা জগতের জন্য রব। নবীর ক্ষেত্রে বলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি যতটুকু জায়গার জন্য রব ততটুকু জায়গার জন্য আমার বন্ধু নবী মুহাম্মদ মুস্তাফা রহমত। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আমাদের নবী আমাদের জন্য কি রহমত না গজব? কথা কয় না? নবী কি আমাদের জন্য রহমত না গজব? রহমত। আমার নবী আমাদের জন্য রহমত, কারণ রহমত না হইলে আমরা হইতাম, কথা কন ঠিক কিনা? সেই নবীর জন্য সারা আসমান জমিন চন্দ্র তারা নক্ষত্র খাল বিল নদ নদী পাহাড় পর্বত ওই নবীর উসিলায়, কথা কন ঠিক কিনা?
আজকে অনেক বেয়াদব আছে, বেকুব আছে, অনেক বেকুব বেয়াদব নবীর শানে বেয়াদবি করে এমন লোক আমাদের সমাজে আছে কি নাই? কথাগান আছে কি নাই? সুন্নিরে খায় বিরিয়ানি, ওয়াহাবিরা খায় দৌড়ানি। কথাগান না? বিরিয়ানি তো সুন্নিদের জন্য। আজকে মাহফিলে বিরিয়ানি আসেনি আর কয় গীতারে মারহাবা কর না। বিরিয়ানি ডেক দেখছি, আলহামদুলিল্লাহ হইতেছে। আল্লাহ কবুল করক, বলেন আমিন। হ্যাঁ, সুন্নিদের মাহফিলে কবর থাকে, এটা সুন্নত। এটা কি কাজ? সুন্নত, আমার নবীর সুন্নত। আলহামদুলিল্লাহ। সুন্নিরা খায় বিরিয়ানি, ওয়াহাবিরা খায় দৌড়ানি। আমার কথা কানা খা, বিরিয়ানি তো সুন্নিরা খাইবে। যারা আশিকের রাসূল, নবী প্রেমিক, ওলি প্রেমিক, গৌস প্রেমিক, ওলি আল্লাহ প্রেমিক, তারা একমাত্র বিরিয়ানি খাবে। কথা কন ঠিক কিনা? আব্বারা, আমরা কোরআনের বাইরে কথা বলতে চাই। কথা কন ঠিক কিনা? কোরআনের মধ্যে ৬৬৬৬ আয়াত রয়েছে। একখানা আয়াতের মধ্যে আমার আল্লাহ কত সুন্দর করে বলেন, বান্দা রে, ও বান্দা, আমার আল্লাহ মুনাফিক বলে না, আল্লাহ বেঈমান বলে না, আল্লাহ খ্রিস্টান বলে না, আল্লাহ বৌদ্ধ বলে না, আল্লাহ ইহুদি বলে না। আল্লাহ কত সুন্দর করে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। এ বন্ধু, গভীর মনোযোগ বাজানো। আমার আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঘোষণা কা আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে, আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমার আল্লাহ বলে, ঈমানদার, ও ঈমানদার, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, হক পথে চলো, হক কথা বলো, হক পথে চলো, ভয় করার মতো ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দারে, ও বান্দা, আমার আল্লাহ বলে, আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। খবরদার, সাবধান, সাবধান, মুসলমান না হইয়া তুমি মৃত্যু বরণ করো না। চিকাতে বলি না সুবহানাল্লাহ। এই ঘোষণাটা কার? আল্লাহ। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা, খবরদার, মুসলমান না হইয়া কবর জগতে আইসো না। ও প্রিয় হাবিব, পাগলের রাখছ কেন দূরে? রাজি আছেন নি? রাজি আছেন? আমার সাথে বলেন, ও প্রিয় হাবিব, পাগলের রাখছ কেন? ও প্রিয় হাবিব, পাগলের রাখছ কেন দূরে? পাগল ছিল অস্করণী জুব্বা দিলা তার, আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে। কতক্ষণ ঠিক কিনা? আরে পাগল ছিল অস্করণী জুব্বা দিলা তার, আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে। ও প্রিয় হাবিব, পাগলের রাখছ কেন দূরে? বল, ও প্রিয়, ও প্রিয় হাবিব, পাগলের রাখছ কেন দূরে? এ বাবা, পাগল যদি হইতে হয়, আমার নবীর প্রেমে পাগল হও। কথা কোন ঠিক না? আমার নবীর প্রেমে পাগল হইলে, আমার নবী বলে, জুব্বা আবু বকর পায় না, জুব্বা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পায় না, জুব্বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পায় না, জুব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পায় না।
আমার নবীর জুব্বা পেয়েছে একজন প্রেমিক, তিনি নাম হলো ওয়াসকরণী। আল্লাহু আকবার। কারণ নবীর ওয়াসকরণী এমন পাগল পাগল পাগল, আমার নবীর জীবনটা বিলিয়ে দিল। আল্লাহু আকবার। এই কারণে আব্বা পাগল হইলে নবীর প্রেমে এমন পাগল হতে হবে, কথা কোন ঠিক কিনা? এই কারণে শায়ের বলেন, ও প্রিয় হাবিবি পাগলের রাখছো কেন দূরে, পাগল ছিল ওয়াসকরণী জুব্বা দিলা তার, আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে, ও প্রিয় হাবিবি পাগলের রাখছো কেন দূরে। আল্লাহু আকবার। এ বাবা গভীর মনোযোগ। আমার নবী আপনার নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, ও মায়ার নবী, ও দয়ার নবী, ও জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী, আপনি তো শাফায়াতের কান্ডারি নবী, আপনি শাফায়াতের কান্ডারি নবী, আপনি কেন সোমবারে রোজা রাখেন? আমার নবী আপনার নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আপনি কেন সোমবারে রোজা রাখেন? আমার নবী আপনার নবী বললেন, আনসাউমি ইয়াউমাল ইসনাইনি ফাকালা ফীহি উলিতু ওয়া ফীহি উনজিলা আলাইহা, রাওয়াহুল মুসলিম। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আমার নবী বললেন, আনসাউমি ইয়াউমাল ইসনাইনি ফাকালা ফীহি উলিতু ওয়া ফীহি উনজিলা আলাইহা, রাওয়াহুল মুসলিম। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আমার নবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা রে, ও সাহাবী, আমি নবী কেন সোমবারে রোজা রাখি জানোনি? তো কি কারণে নবী গো, নবী গো, নবী গো, কি কারণে আপনি সোমবারে রোজা রাখেন? আমার নবী বলেন, আনসাউমি ইয়াউমাল ইসনাইনি ফাকালা ফীহি উলিতু ওয়া ফীহি উনজিলা আলাইহা, রাওয়াহুল মুসলিম। চিৎকার দিবেন আল্লাহু আকবার। সাহাবী রে, আমি নবী এই কারণে সোমবারে রোজা রাখি। কি কারণ? আমার নবী বললেন, আনসাউমি ইয়াউমাল ইসনাইনি, আমি নবী এই সোমবারে, আমি নবীর পর সোমবারে ওহী নাজিল হয়। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, সাহাবী আনসাউমি ইয়াউমাল ইসনাইনি ফাকালা ফীহি উলিতু, ও সাহাবী, আমি নবী এই সোমবারে দুনিয়ার মধ্যে শুভ আগমন করি। আমার নবী আপনার নবী দুনিয়ার মধ্যে ফীহি উলিতু, আমার নবী বললেন, সাহাবীরা রে, ও সাহাবী, আমি নবী সোমবারে দুনিয়ার মধ্যে শুভ আগমন করি। তাহলে আমার নবী আপনার নবী আগমন হলো সোমবারে। সুবহানাল্লাহ কইতেন না? নবীজির জন্ম, নবীজির আগমন, আমার নবী আপনার নবী সোমবারে আগমন করলেন দুনিয়ার মধ্যে। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, আমার নবী আপনার নবী এমন এক সময়, এমন একদিন, যে দিনটা ছিল রাত্র না, যে দিনটা ছিল দিনও না, আমার নবী এমন এক সময়, সোমবার সুবে সাদিকের সময়, আমার নবী আপনার নবী আম্মা জান, আম্মা জান, আম্মা জান আমেনার গর্ভ থেকে দুনিয়ার মধ্যে আগমন করলেন। চিৎকার দিয়ে বলবো না সুবহানাল্লাহ। নবী গো, নবী গো, নবী গো, আপনি সোমবারে দুনিয়ার মধ্যে আগমন করলেন কিভাবে? আমার নবী আপনার নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, নবী, আপনি যে সোমবারে আগমন করলেন কিভাবে? হে বাবা, আমার জন্ম আর আমার নবীর জন্ম কিন্তু এক না। আমার কথা কেন? আমার জন্ম, আমার নবীর জন্ম কিন্তু এক না। আমার নবী আপনার নবী আম্মা জান আমেনা বলে, আমার গর্ভ থেকে নূর এসেছে। সুবহানাল্লাহ কইতেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী নূর না মাটি? ওই কথা কয় না, নবী নূর না মাটি? মাটির ব্যবসা আসেনি, আছে, আছে। মাটির ব্যবসা এখনো বাংলার জমিনে আছে, কথা কন ঠিক কিনা?
কন্নবী বড় ভাইয়ের মতো নাউজুবিল্লাহ কইতেন না। আব্বা বাইরের মাইকটি একটু বাড়ায় দাও, বাহিরের মাইক ভিতরে কমায় দাও, বাইরে একটু বাড়ায় দাও। মাশাআল্লাহ মাইক ঠিক আছে। বলতেছিলাম এই সমাজের মধ্যে মাটির ব্যবসা আসেনি, কন্নবী বড় ভাইয়ের মতো। আরে গজিব ভাই কয় গীতা কথা কান ঠিক কিনা?